বাচ্চাদেরকে নিয়ে আমার দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো যাচ্ছে। সারাদিন বাচ্চাদেরকে নিয়ে কিভাবে কাটিয়েছি সেটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেজো আপু ফোন দিল, বলল ফাবিয়াকে স্কুল থেকে নিয়ে আসার জন্যে। তখন সকাল 11:30টার মতো বাজে। ফাবিয়াকে স্কুল থেকে আনতে গিয়ে ওদের প্লেগ্রাউন্ডে জারামণি প্লে করতেছে। যখনই হচ্ছে ওদের এখানে যায়, জারামণি একটু চায় খেলতে, কিন্তু আমরা এত লাস্ট মোমেন্টে যাই তাই ওদেরকে নিয়ে একটু সময় দিতে পারি না। তবে চিন্তা ভাবনা আছে একদিন তাড়াতাড়ি যাবো এবং জারামণিকে নিয়ে সেখানে খেলবো। তো পদ্মকে আমি বাসাতে রেখে এসেছি, আর জারাকে নিয়ে এসেছি ফাবিয়াকে নিয়ে স্কুল থেকে আসতে। যদিও আমাদের বাসা থেকে ফাবিয়া স্কুলটা অনেক বেশি কাছে, হেঁটে আসা যায় এবং হেঁটে যাওয়া যায়, কিন্তু একটু পরিমাণে রোদ ছিল, সেই সাথে জারামণি আমার সাথে ছিল, তাই আমরা রিক্সা নিয়েছি। তো আসার পরপরই বড় আপু বাজারে গিয়েছে, সেখান থেকে লিচু নিয়ে এসেছে, অনেক শাকসবজি নিয়ে এসেছে। তো ফাবিহাও লিচু খেতে বসে গেছে এবং আমাকেও দিছে। কিন্তু জারামণি বললাম না লিচু অনেক বেশি পছন্দ করে, তাই ওকে লুকিয়ে লুকিয়ে হচ্ছে ফাবিহা লিচুগুলা খাচ্ছিল। তো এদিকে আপু আজকে লাউ শাক নিয়ে এসেছে, বেশ অনেকদিন পরে আজকে লাউ শাক খাবো এবং হচ্ছে অন্য আরেকটা ধরনের পাঙ্গাস মাছ ভুনা খাবো। তো এদিকে আপু সুন্দর করে প্রিপারেশন নিয়ে নিছে রান্নাবান্না করার, কিন্তু গ্যাস ছিল না, যার কারণে রান্না করতে পারে নাই। পরে অনেক সময় পরে গ্যাস এসেছে, আসার পর দেখি আপুর এদিকে অলমোস্ট হচ্ছে পাঙ্গাস মাছ ভুনাটা হয়ে আসতেছে, জাস্ট পানি দিয়ে কষাইলে ঠিক হয়ে যাবে। এরপর অন্য সাইড হচ্ছে শাক রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছে। এখানেও হচ্ছে শাক রান্না করার জন্য মাছ এবং আলু এগুলাকে সেদ্ধ করতে বসিয়ে দিছে। এই ফাঁকে আমরা ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে গোসল টোসল করার পর আপু দেখলাম ডাইনিং টেবিলে খাবার দিয়ে দিয়েছে। আর এই যে লাউ শাকটা অনেক বেশি মজা হয়েছে, আর অনেকদিন পরেই লাউ শাক খাচ্ছি, তাই অসম্ভব মজা লেগেছে। আর সেই সাথে হচ্ছে আমার প্রিয় পাঙ্গাস মাছ তো আছেই। তখনই হচ্ছে এরকম ভিডিও করতে যায়, তখনই হয় পদ্মপুরি নাইলে জারামণি একটা না একটা হচ্ছে ডিস্টার্ব করাই শুরু করে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে মেজো আপু ফোন দিল ওদের বাসায় যাওয়ার জন্য, ফাবিহার মিস আসবে ওকে পড়াতে। তো আমি, পদ্ম এবং জারামণি আমরা হচ্ছে মেজো আপুর বাসাতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে আমার দিনগুলো খুবই ভালো যাচ্ছে এবং আমি আসলে অনেক বেশি হ্যাপি ওদের সবাইকে একসাথে সময় দিতে পেরে। তো ওদের সাথে থেকে পদ্ম অনেক বেশি হ্যাপি এবং ও অনেক বেশি খুশি থাকে যখন হচ্ছে ফামিদ ফাবিয়া ফারদিন ওদের সাথে থাকে। আগে যখন পদ্ম একটু ছোট ছিল তখন এই জিনিসটা বুঝতো না, কিন্তু এখন ও নিজে নিজেই চায় ওদের সাথে খেলতে। ওরা যদি ওকে খেলাতে না নেয় তাহলে পদ্ম নিজে নিজেই হচ্ছে হেঁটে হেঁটে ওদের কাছে যায়। তো আমার পদ্ম ফুলকে আমি হচ্ছে একটা নয়নতারা ফুল দিলাম এবং ওকে সুন্দর করে কানের সাথে পরাই দিছি যে দেখতে কেমন লাগে। আমার প্রিন্সেসের জন্য আমি সব কিছুই করতে পারি। তারপর আমার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে আমি এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। আর ফামিদ ফাবিয়া যখনই শোনে আমি ওদের বাসায় যাব, তখনই ওরা হচ্ছে আগে থেকেই নিচে দাঁড়ায় থাকে, আমাদের জন্য অপেক্ষা করে। তো ফাবিয়া হচ্ছে এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে স্কুল ড্রেস চেঞ্জ করে দেন হচ্ছে ও অপেক্ষা করতেছে মিস আসার জন্য। আর ফাহমিদ হচ্ছে ফাবিয়াকে বার্থডে গিফট দিবে। কিছুদিন আগে হচ্ছে ফাবিহার বার্থডে গিয়েছে, কিছুদিন না আসলে অনেক দিনই হয়ে গেছে। তো এখন হচ্ছে ও একটা সুযোগ পেয়েছে এবং ফাবিহার জন্য একটা বেল্ট কিনে নিয়ে এসেছে এবং এনে এটা ফাবিয়াকে পরাই দিচ্ছে আর বলতেছে এটা হচ্ছে ফাবিহার বার্থডে গিফট। আর ফাবিয়া তো বুঝতেছে না আসলে ওকে এই গিফটটা পাওয়ার পর ও কী পরিমাণের এক্সপ্রেশন দিব বা কী করবে সেটা কিছুই বুঝতেছে না। এরপর যেহেতু জারামণি আমাদের সাথে আসছে, তো ফামিদ ফাবিয়া নিচে গেল এবং জারামণিকে জিজ্ঞেস করছে কী খাবে। তো ওরা বলছে ওরা আইসক্রিম খাবে এবং জুস খাবে, বরাবর যেটাই খায়। তো এরপর ওরা আইসক্রিম নিয়ে এসেছে এবং সে সাথে আজকে পদ্মের জন্যও একটা নিয়ে আসছে। এখন পদ্মর নিজের আইসক্রিমটা দেখে নিজেই খাওয়ার চেষ্টা করতে, সেটা কীভাবে খাবে। এরপর পদ্ম তো আর খেতে পারে না, ওর আইসক্রিমটা আমি খেয়ে ফেললাম। যা গরম পড়েছে, এই গরমে যদি আইসক্রিম খাই তাহলে খুব ভাল লাগে। আচ্ছা, তার থেকেও একটা মজার বিষয় হচ্ছে মেজো আপু হচ্ছে তার বারান্দাতে ছাদ কৃষি না বারান্দা কৃষি করেছে। এখানে বেগুন গাছ, টমেটো গাছ এগুলো লাগাইছে। তো টমেটো গাছগুলো সিজন শেষ মরে গেছে, তবে বেগুন গাছগুলোতে এখনো পর্যন্ত বেগুন ধরতেছে। সাইজ অনেক বড় না, তবে মোটামুটি ভালোই। যেহেতু বারান্দা একবারে রাস্তার পাশে, তাই অনেক ধুলাবালি হয়, আর এই ধরনের গাছের ধুলাবালি আসলে সরানো যায় না। তো মোটামুটি বেশ অনেকগুলা বেগুনই ধরেছে এবং আপুকে আমি বলছি যে এগুলা তুমি পেরো না, আমি যখন আসবো তখনই হচ্ছে এই বেগুনগুলো আমি পারবো। আজকে বেগুনগুলো পেরে নিলাম এবং হচ্ছে এগুলাকে রান্না করব। এরপর ফামিদ ফাবিয়ে নিচে গিয়েছে, ওদেরকে তাল কিনতে পাঠাইছে আপু। তো ওরা তাল কিনতে গেছে আড়তে। এখানে যাওয়ার পর ওরা বলে কি তাল কাটার লোক নাই, তোমরা তোমাদের যেটা পছন্দ সেটা নিয়ে আসো, এটা ফ্রি নিয়ে যাও। আড়তের লোক ওদেরকে বলছে যে তোমরা ফ্রি নিয়ে যাও, এটার সুযোগ ওরা হাতছাড়া করে নাই, পুরো আড়তটাই উঠায় নিয়ে আসছে। কিন্তু এটা এনে লাভ কি, রিক্সা ভাড়া দিছে 20 টাকা, 20 টাকাই পুরা লস। তালগুলা এত পরিমাণে শক্ত আমরা খেতেই পারি না। এখন এই যে আমি তুলতেছি, আপু তো কাটছে অনেক কষ্ট করে, তারপর তালটা তোলার পর খোলার পর এত শক্ত, এটা চাবাতে চাবাতে পুরো আমাদের দাঁত মাড়ি সব ব্যথা হয়ে যায়, এত পরিমাণে শক্ত। বললো না যে ফ্রি নিয়ে যাও, এর জন্য ফ্রিতে তাল দিছে, তাল খাওয়াই যায় না। মানুষ কিভাবে মানুষকে ঠকায় আসলে। যাই হোক, তাল তো আর খেতে পারলাম না। এরপর ওরা পানিপুরি নিয়ে আসছে
নিচ থেকে। তো পানিপুরিগুলো ট্রাই করতেছিলাম, বেশ অনেকদিন পরেও পানিপুরি খেলাম, মজাই লেগেছে। তবে টকটা আমার পছন্দ হয়নি, তবে দেখতে সুন্দর হলেও খেতে আহামরি ভালো না। এরপর বড়াপুর বাসায় গেলাম, এরপর আমরা একটু বের হয়েছি, আমি, নীলপদ্ম, জারামণি। আপু আসলে বোরকা দেখতেছিল, মানে গ্রামে যাবে ঈদে, সেই জন্য। এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।